হ্যালো, ওয়েলকাম টু ব্যাক। আমরা এখন নাস্তা করে তারপরে হোটেল থেকে বের হয়ে যাব মালে সিটির উদ্দেশ্যে। সেখান থেকে আমরা মালে সিটিটা ঘুরে ঘুরে দেখব। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা চলে যাব সিটির উদ্দেশ্যে ভ্রমণে। আমরা যাচ্ছি এই গাড়ির মধ্যে। এই গাড়ি করে আমরা ভ্রমণ করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের পাশেই থাকবেন। এই হচ্ছে আমাদের শহরটা, খুবই সজ্জিত এক শহর মালদ্বীপের। বন্ধুরা, বলে রাখা ভালো যে আমাদের হোটেল থেকে নামার পর যে গাড়িটা দেখেছেন, এটা হচ্ছে মালদ্বীপের। আসার পরে বিভিন্ন গাইডরা থাকে যারা হোটেল থেকে আপনাদেরকে নিয়ে যাবে মালে সিটির উদ্দেশ্যে ভ্রমণ করানোর জন্য। এই জন্য আপনাকে গুনতে হবে পার পারসন $40 থেকে $45 করে। এখানে কি কি থাকছে আপনাকে মালের যে স্যান্ড ব্যাংক দ্বীপটা দেখাবে, ইনক্লুডিং দুপুরের লাঞ্চ দিবে এবং কি মেরুন ড্রাইভটা করিয়ে আসবে। হ্যাঁ, আস্তে আস্তে আপনার বিকাল হয়ে যাবে। আমার কাছে যতটা মনে হয়েছে, এই $40 থেকে $45 দেওয়া আসলে তেমন বেশি কিছু নয়। কারণ হচ্ছে এখানে ডলফিনের সাঁতার কাটা এই সমুদ্রের মধ্যে আপনি দেখতে পারবেন এরই সাথে। তারপরে দেখতে পারবেন সমুদ্রের নান্দনিক এক দৃশ্য এবং সমুদ্রের যে মাছের সাথে সাঁতার কাটা, সেটাই আপনাকে এই $40 পরিপূর্ণতা দিয়ে দিবে। ও, জাস্ট অ্যামাজিং এক লোকেশন। বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দৃশ্য আসলে না দেখলেই নয়। এক অপূর্ব সুন্দর এক দৃশ্য। এখানে টুরিস্টরা সমাগম করছে। আমরাও এখন হয়তো এখানে নেমে যাব, নেমে দেখাবো আপনাদেরকে এর বউ প্রকৃতি। বন্ধুরা, বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই বোর্ডে আসার আগে আপনাকে গাইড আপনার হোটেল থেকে নিয়ে আসবে। কেন খুব তাড়াতাড়ি করতে হবে? সেটা হচ্ছে এই বোটগুলো সকাল 7টা থেকে 8টার মধ্যে ছেড়ে দেয় মালের উদ্দেশ্যে। সেজন্য আপনাকে ওরা খুবই তাড়াহুড়া করে হোটেল থেকে নিয়ে আসবে। যারা একটু বেশি ঘুমানোর অভ্যাস থাকে তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি রেডি হয়ে থাকার জন্য, তা না হলে নাস্তা করার সময়টা পর্যন্ত তারা দেয় না। ও, প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের। আমরা দেখাচ্ছি আসলে সমুদ্র থেকে এই মালদ্বীপ কত সুন্দর। মালদ্বীপের যেহেতু আসলে ফেমাসই হচ্ছে তাদের ট্যুরিজম সেক্টর আর ফিশিং সেক্টর। তো সমুদ্র দিয়ে ওদের ইনকাম, সমুদ্র দিয়ে ওদের সব। তো আমরা এখন এখানে মেরিন ড্রাইভের জন্য যাচ্ছি। মেরিন ড্রাইভের জন্য আমরা উঠে গিয়েছি। তো আমাদের পাশে থাকুন, আমরা দেখাবো আস্তে আস্তে আসলে এখানের সৌন্দর্য। লুক এট দিস ভিডিও। বন্ধুরা, আসলে এই স্বচ্ছ জল না দেখলে যেন নয়। আসলে এত সুন্দর এই স্বচ্ছ জল। প্রতিদিনই ভ্রমণ করতে আসেন। এইখানেও আজকেও প্রতিদিনের মতো পর্যটক আছে বাহিরের দেশেরও এখানে। আমাদের যে ইয়েটা আছে, আমরা এখানে অধিকাংশই দেখতে পাচ্ছি বাঙালিরা এখানে রীতিমতো ভ্রমণ করে থাকেন। তো এখানে আজকে যারা আছে এখানে সবাই বোঝা যাচ্ছে যে অধিকাংশই মেজরিটি পিপল অফ বাংলাদেশ থেকে আসছে। দিস ইমাজিং লোকেশন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে স্বচ্ছ পানি আর আমাদের ইয়েটা এখনই ছেড়ে দিয়েছে। তো আমরা এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে দেখতে হবে এর চারপাশ। আমরা যেখানে যাচ্ছি মেরুন টাইপের জন্য, সেটা আসলে অপূর্ব সুন্দর আমরা শুনেছি। বোট ছাড়ার আগে আমাদেরকে ইনস্ট্রাক্টর, এখানের যে গাইড, সেই গাইডে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আসলে কখন কি করবেন এবং তার রুলস কিভাবে অনুসরণ করতে হবে, তাহলে সে ভালো ব্যবহার করবে। সেটাই সে ইংলিশে বলে দিচ্ছিল এখানে। মালদ্বীপ হচ্ছে নীল জলরাশি এবং স্বচ্ছ জলের এবং সাদা বালির দেশ। চারপাশে সমুদ্র আর সমুদ্র, আর তারই পাশে একটি দ্বীপ ভাসমান।
এই জন্য মালদ্বীপকে বলা হয় 1192টি দ্বীপের দেশ। সমুদ্রের ভ্রমণ সে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। কারণ হচ্ছে স্বচ্ছ জলের মধ্যে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আর এই স্বচ্ছ জল আমাদের ভ্রমণ পিপাসক সব মানুষের দৃষ্টিনন্দন কাটছে। যতদূর চোখ যাচ্ছে তত দূরে মনে হচ্ছে যেন এক স্বচ্ছ নীল জলরাশির ভূমিতে আমরা ভেসে বেড়াচ্ছি। সে যে কি ভালো লাগা আর কি অন্যরকম অভিজ্ঞতা সে আর বলে বোঝানো যাবে না। বন্ধুরা দেখুন কত বড় এক জাহাজ যাচ্ছে আসলে আমাদের পাশ দিয়ে। আর এটা হচ্ছে মালদ্বীপের হচ্ছে আমরা যে ইয়েটা করে যাচ্ছি লঞ্চে করে, সেটার উপরের দৃশ্য আসলে বলে বোঝানো যাবে না। এখানে পাশে বিমানবন্দর, আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে একটা বিমান। অস্বাভাবিক এক ভিউ আসলে দেখার মতো। এখানে আমাদের সাথে যারা আসছে সবাই মেজরিটি পিপল বাংলাদেশের থেকে আসছে। তো সবাই আসলে নিজের মতো করে উপভোগ করছে। আমি দেখাচ্ছি আসলে মালদ্বীপের প্রকৃত সৌন্দর্য। মালদ্বীপ যে এত সুন্দর, আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি বলে বোঝানো যাবে না। তো আমরা এটার উপরে চলে আসছি এখন, সবে মিলে এখানে এনজয় করছে। এখানে হচ্ছে ডলফিনের পুরো একটা টিম পেয়ে গেছি আমরা, আমাদের আসলে সৌভাগ্য। তো দেখাচ্ছি আমি ডলফিন। অস্বাভাবিক এক সৌন্দর্যময় এই যে দেখুন বন্ধুরা ডলফিন দেশ। একদম কাছ থেকে দেখছি আমরা ডলফিন। মালয়েশিয়া। ওয়াও। মালে মালে। বন্ধুরা, কাছ থেকে ডলফিনের এই সাঁতার কাটা দেখা এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা খুব কাছ থেকে দেখেছি এক পালতোলা ডলফিনের দল, যারা কিনা আমাদের বোটের সামনে দিয়ে এক পালতোলা সাঁতার কেটে কেটে আমাদেরকে এক বিনোদন দিয়েছে। তো সবাই মিলে এক উল্লাসিত এবং কৌতূহলী ছিল এবং সবাই এই ডলফিনের সাঁতার কাটাটা খুবই এনজয় করেছেন। আমাদের বোটের যে ইনস্ট্রাক্টর আছে তিনি বলেছেন আমরা খুবই সৌভাগ্যবান, তাই কিনা আমরা এই ডলফিনের দল দেখতে পেরেছি। প্রতিদিন এই ডলফিনের দল দেখার সৌভাগ্য সবার হয় না। তো আমরা আসলেই সৌভাগ্যবান যে এই ডলফিনের দলটা আমরা খুব নিজ চোখে দেখতে পেরেছি। দেখুন এই পালতোলা ডলফিনের সাঁতার কাটা আসলে আমাদের দৃষ্টিনন্দন কেড়েছে। এই মালদ্বীপের সৌন্দর্যের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে এই ভাসমান ঘরগুলো, যেগুলোর মধ্যে মানুষ রাত্রে থাকতে পারে। খুবই এক্সপেন্সিভ এগুলো, আমরা শুনেছি, যদিও আমরা থাকি নাই। এখানে পার ডে নাকি বাংলার 1,00,000 টাকার মতো লাগে এই ভাসমান দ্বীপগুলোতে থাকতে। এখানে থেকে নিজের মতো করে এনজয় করা যায়। আমরা হচ্ছে এখন সমুদ্রের মধ্যে নেমে গেছি। এ হচ্ছে আমার সাথে আমাদের ফ্রেন্ড, একই সাথে আমরা আসছি বাংলাদেশ থেকে। তো এই দেখুন স্বচ্ছ জলের মধ্যে আমরা নেমে গেলাম। আর এর সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। এত স্বচ্ছ পানি এবং সাদা বালির মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমরা যেহেতু প্রথমে নেমেছিলাম তখন আমাদের বুক সমান পানি ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে এটা কমে আসতেছে। হ্যাঁ, হাঁটু সমান পানি পর্যন্ত হয়তো হবে। একদম বিচে আমরা চলে যাব এখনই। আসলে ধীরে ধীরে চলে যাচ্ছি
এর সামনের দিকে একদম সাদা বালির মধ্যে এখানে আরেকটা বোট আমাদের সামনে। তো এখানে দেখুন, আমি দেখাচ্ছি আসলে একদম স্বচ্ছ জল, এই সাদা পানি আর হচ্ছে নিচে একদম সাদা বালি। এটার জন্যই হচ্ছে মালদ্বীপের এক সৌন্দর্য, মালদ্বীপের সৌন্দর্যটা ফুটে উঠে। আর সমুদ্রের নিচে দেখা যাচ্ছে পাদদেশে এক ধরনের কি ধরনের জানি একটা হয়েছে, পানির নিচে যে শ্যাওলা জাতীয় কি, সেটাও দেখা যাচ্ছে একদম পরিষ্কার ভাবে। সো বন্ধুরা, এনজয় করার মতো একটা জায়গা। এর সৌন্দর্য, এর ভূপ্রাকৃতি আসলে এত দারুণ ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বলে বোঝানো যাবে না। তো আমরা দেখাচ্ছি, ধীরে ধীরে চলে যাচ্ছি। আমাদের সাথে যারা ছিল তারাও ধীরে ধীরে চলে যাচ্ছে। একজন হচ্ছে সমুদ্রের নিচ থেকে একটা তুলেছেন, খুবই আনন্দদায়ক মুহূর্ত। বন্ধুরা, এই হচ্ছে প্রথম আমাদের বোট যাত্রা বিরতি দিয়েছে। এখানে হচ্ছে সেন্ট ব্যাংক দ্বীপ। এটা সমুদ্রের মাঝখানে ভাসমান ছোট্ট একটি দ্বীপ, যেখানে এই বোটটা এসে প্রথম আপনাকে স্টপ করবে এবং এখানে এনজয় করার জন্য প্রতি সবাইকে আধা ঘন্টার মতো সময় দিবে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে সবার কি সমাগম এখানে।